আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা কুর্তি এবং লং শার্ট, মেয়েদের লং শার্ট। খুব সুন্দর একটা দেখেন স্ট্যান্ড কলার গলা দিয়ে, আমি এটা মোটা করে কলার গলা দিয়েছি। আপনারা দেখতে দেখেন খুব সুন্দর একটা লং শার্ট। আর যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর এরকম ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। এই যে দেখেন আমি এখানে বোতাম ব্যবহার করেছি, সেলোয়ার কাপড় দিয়ে আমি বোতামটা ডেকে দিয়েছি এবং খুব সুন্দর হয়েছে দেখতে। দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা লং শার্ট আমি তৈরি করেছি। পুরাটা ওপেন করে রেখেছি বোতাম দিয়ে সামনে দা, আর হাতা দেখেন কত সুন্দর করে আমি উপরে দিয়ে কুচি দিয়েছি। এটা এখন একদম নতুন নিউ ডিজাইনের হাতা, ওখানে চলছে বেশি। আর এই যে দেখেন সামনে আমি এলাস্টিক দিয়েছি, এখানে মোটা করে কপ দেওয়ার কথা ছিল, কাস্টমারের পছন্দ রাবার দেওয়া, তার জন্য আমি রাবার দিয়ে দিয়েছি। আর নাহলে এখানে মোটা করে আমি পাইপিং দিয়ে মোটা করে দিয়ে দিতাম, দিলে আরও বেশি সুন্দর হতো কলারের সাথে। এখন বর্তমানে এটাই চলছে। আর এটা দেখেন এটার সাথে প্লাজো, লং শার্টটার সাথে প্লাজো, আর এটা হলো ওড়না। মূলত এটা একটা 3 পিস ছিল, আমি 3 পিসের কাপড়টা দিয়ে এই লং শার্টটা তৈরি করেছি। আর দেখেন ওড়নাটা মাশাল্লাহ কত সুন্দর। ওখানে কাটিংটা দেখেন আমি কিভাবে কাটিং করেছি, আপনারাও ইজিভাবে এটা করতে পারবেন। এই যে দেখেন আমি প্রথমে পুটের মাপ নিয়েছি, যেহেতু এখানে আমি কলার গলা ব্যবহার করব তার জন্য আমি 7.5 ইঞ্চি পুটের মাপ নিয়েছি। আর বগলের মাপ নিয়েছি আমি 7 ইঞ্চির মধ্যে, 7 ইঞ্চি দিয়েছি বগল, আর ফুট দিয়েছি 7.5। আর বডিটা এটার মূলত হলো 20, আমি এখানে 22 রাখবো, কারণ লং শার্ট যেহেতু 2 ইঞ্চি লুজ রাখবো। আর গলার জন্য আমি এখানে 3.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি, কারণ এখানে কলার গলা হবে, তার জন্য আমি 3.5 ইঞ্চি নিব। আর এই যে দেখেন কোমরের মাপটা, মানে আমরা যে ফাড়াটা রাখি কামিজের ফাড়ার মাপ অনুযায়ী আমি এখানে একটা দাগ দিয়েছি, তার চেয়ে আমি 2 ইঞ্চি এখানে বেশি রাখবো। আর এটা হলো কোমরের মাপ। এই যে দেখেন বডির দিক দিয়ে হিপের দিক দিয়ে সব দিক দিয়ে আমি 2 ইঞ্চি করে বেশি রেখেছি। দেখেন ড্রয়িংটা করার পরে দেখেন কীভাবে আমি ড্রয়িংটা করি। আর এই যে দেখেন হাতের বগলের থেকে আমি 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়েছি, এখানে গোল রাউন্ড দেওয়ার জন্য। এটা দিলে মূলত পিছেদা টান পড়ে না, জামাটা খুব সুন্দর হয়। এই যে দেখেন পুরাটা ড্রয়িং করার পরে কীরকম হয়েছে। এই যে দেখুন আমি কাটিং করতেছি। আর নিচের অংশটা একটু খেয়াল করেন, যে আমি গিয়ারের অংশটা রেখেছি ওইখানে কিন্তু আমি নিচেতে প্রায় 5 ইঞ্চি উপরে কোনাটা রেখেছি, যাতে লং শার্টটা পরলে ঝুলে না থাকে, কোনাগুলো উপরের দিকে থাকলে খুব সুন্দর হয়। এই যে দেখেন এখন আমি মাপ অনুযায়ী কাপড়টা কাটিং করতেছি, করে তারপরে আপনারা সেলাইটা পর্যন্ত দেখেন। আর ভিডিওটা একটু লং হবে, কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টা কাটিং ও সেলাই করি। এখানে দেখেন আমি মিডল পয়েন্টে একটু একটু করে কাট করে রেখেছি। এখন দেখেন আমি মধ্যে এই যে দেখেন আমি মধ্যে দা কাটিং করে নিয়েছি সামনের পাটটা কাটিং করার পরে। এখন দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে কীরকম হবে কাটিং করার পরে।
এখন আমার সেলানোর পালা। এখন আমি সেলাই করব। এই যে দেখেন, প্রথমেই আমি একটা পার্ট ধরে আমি এখানে পট্টি লাগিয়ে নিব। এটা মূলত বাড়তি পট্টি হবে, তার জন্য এখানে আমি 2.5 ইঞ্চি কাপড়ের একটা পট্টি নিয়েছি। এটা বাড়তি হবে, এটার মধ্যে বোতাম আটকানো হবে। আর এই যে দেখেন, পট্টিটা লাগানোর পরে নখ দিয়ে একটু চেপে দিবেন। আর এইভাবে এই যে দেখেন, আমি এটা বাড়তি পট্টি দিয়েছি, এটার মধ্যে আমি বোতাম আটকাবো। আর অপরটা আমি সমান পট্টি দিব, ওইটার মধ্যে বোতামের ঘর হবে। এই যে দেখেন, আমি একটা চাপ সেলাই দিয়ে দিছি। বোতামগুলো আমি চাপ সেলাইয়ের উপরে আটকাবো। এই যে এখন দেখেন, আমি সমান পট্টির জন্য রেডি করতেছি। এটা আমি এই যে দেখেন, সমান পট্টিটা লাগিয়েও আমি নখ দিয়ে চেপে কাপড়ের ফিনিশিংটা সুন্দর করার জন্য। এখন দেখেন, আমি সমান পট্টিটা সেলাই করে তারপরে আপনাদেরকে দেখাবো। এখন দেখেন, মূলত আমি দুটোটা একসাথে করে এই যে দেখেন, সমান পট্টিটা লাগানোর পর দুটোটা একসাথে করে আমি একটু হালকা সেলাই দিয়ে আটকে দিয়েছি, যে বডির মাপটা সঠিক করার জন্য। এই যে আমি এই সেলাইটা পরে আমি খুলে ফেলবো, যখন আমি বোতামের ঘর করব তখন খুলে ফেলবো। এখন দেখেন, আমি কলারের জন্য এনে 2 টুকরা কাপড় নিয়েছি। 2 টুকরা কাপড় বাউ দিকে এক রেখে উল্টা সাইডের উপরে আমি কলারটা আটকিয়ে, এই যে আমি এই সেলাইটা পরে খুলে ফেলবো। কলারটা আটকানোর জন্য এই সেলাইটা দিয়েছি। এখন আমি চতুর্দিক দিয়ে সেলাই করে, এই যে চতুর্দিক দিয়ে কাটিং করে তারপর আমি কলারের উল্টিয়ে জামাত লাগাবো। আমি মূলত এই কলারটা জামার মাপ সঠিক করে নিয়ে তারপরে কলারটা কাটিং করেছি। আপনারাও জামার মাপ নিয়ে তারপরে কলারটা কাটিং করবেন, তাতে 19-20 হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে দেখেন, আমি এখন কলারটা চতুর্দিক দিয়ে সেলাইয়া উল্টিয়ে এখন আমি মধ্যে দিয়ে একটা সেলাই দিয়ে দিব, কাপড়টা যাতে না নড়ে তার জন্য। এখন দেখেন, আমার কলারটা রেডি। এখন আমি এক পাশ করে এই যে জামার সাথে এক পাশ করে আমি এখন কলারটা আটকাবো। তারপরে দেখতে থাকেন, এই যে আস্তে আস্তে মেশিনটার সুইটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি কলারটা আস্তে আস্তে করে জামাটার সাথে এই যে দেখেন আটকাইছে। দেখেন, আমার কলারটা জামার সাথে একদম একুরেট হয়েছে, একটু বাড়তি হয়নি, কম হয়নি। এখন দেখেন, আমি দ্বিতীয়বার যে কলারের সাথে জামাটা আটকাইছি, এই সেলাইটা ভিতরের অংশে দিয়ে তারপরে আমি কলারের কাপড়টা চেপে ধরে উপরে দিয়ে একটা সেলাই দিয়ে নিব। এই যে বাস করে ভিতরে রেখে আপনারা খেয়াল করে দেখেন। এই যে দেখেন, আমার কলার লাগানোটা সম্পূর্ণভাবে শেষ। এখন দেখেন আমার জামাটা কত সুন্দর। এখন আমি হাতাটা লাগাবো। আমি অফ ক্যামেরাতে একটা হাতা লাগিয়েছি, এটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, উপরের অংশে কচি আর নিচে দেয় এলাস্টিক। আর এই যে দেখেন, আরেকটা হাতাও আমি রেডি করছি। এখন এটা আপনাদেরকে হাতাটা লাগিয়ে দেখাবো, তারপরে আমি বডির ফিটিংটা দিব। আর আপনারা যদি কোনো সমস্যা বুঝতে বা কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করে জানায়েন। অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি যতটুকু জানি। এই যে দেখেন, হাতাটা আমি আস্তে আস্তে লাগিয়ে দিয়েছি। এখানে হাতাটার লম্বা নিয়েছি আমি 18 ইঞ্চি, আর হাতার কাপড়ের ঘেরটা নিয়েছি আমি প্রায় 24 ইঞ্চির মতো। ডাবল 12 ইঞ্চি ফার্স্ট নিয়েছি, ডাবল বাজে 24 ইঞ্চি, যেহেতু এটা কুচি হবে। এই যে দেখেন, আমি হাতাটা আটকানোর পরে এখানে ডাবল সেলাই দিয়ে দিছি। অবশ্যই আপনারা এইদিকে হাতার মোহরার দিকে ডাবল সেলাই দিয়ে দিবেন। এই যে দেখেন, হাতার যে মোহরার অংশটা আমি আগে যে হাতাটা লাগিয়েছি এটার সাথে এটা মেপ রেখে তারপরে আমি এই যে দেখেন, একদম হাতার থেকে ধরে বডির ফিটিংটা এখন আমি দিব। এই যে দেখেন, বডির ফিটিংটা আমি দিয়ে উপর থেকে একদম নিচ পর্যন্ত সেলাইটা নিব। আর একটা আপনাদের জন্য একটা টিপস হলো, যারা এরকম ধরনের গোল জামা বা শর্ট টপ স্কার্ট শার্ট সেলাই করবেন, যারা নিচেটা চিকন সেলাই দিবেন, তারা একটা কাজ করবেন।
প্রথমে চিকন সেলাইটা আছে না, আপনারা একেবারে দিয়ে দিবেন না। ডাবল বাস করে অনেকে চিকন সেলাই দিয়ে এই সেলাইটা খুব সুন্দর আসে না। আমি প্রথমে একটা সেলাই দেব, তারপরে আরেকটা সেলাই দেবো। এই যে দেখেন, সেলাইয়ের পরে কিন্তু আমি মেশিনে এইভাবে, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এইভাবে আমি ঘষা দেওয়ার কারণে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসে। ওই যে দেখেন, আমি যে এক্ষুনি বলছিলাম, বলে আমি একবারে দেবো না। এই যে নিচের অংশের চিকন সেলাইটা আমি প্রথমে এক পাট কাপড়ের উপরে দিব, দিয়ে এই সেলাইটার উপরে আমি বাঁশ দিয়ে আরেকটা সেলাই দেব। এত সুন্দর হয় ডাবল বাজে সেলাই করলে। আর আপনি যে একবারে দুই বাঙ্গা দিয়ে সেলাইটা দেন, বলে একসাথে সেলাইটা দিলাম, তাহলে কিন্তু এত একটা সুন্দর হয় না। এই যে দেখেন, আমি একটা সেলাই দেওয়ার পরে আরেকবার মুড়ি ভেঙে, এখন যে আমার সেলাইটা যে কত সুন্দর হবে, আর দেখতে এত সুন্দর হবে, একদম রেডিমেডের মতো আকর্ষণীয় হবে। এই যে দেখেন, আমি এখন চিকন করে ভাঙা দিব। যে মার্কেটের ভাইয়ারা কিন্তু এইভাবেই সেলাই করে। আপনারা প্লিজ বুকরা থেকে ধরে সব কিছুর নিচেটা দেখবেন, প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে আরেকটা সেলাই দিয়ে। ওই যে দেখেন কত ফিনিশিং আর কত সুন্দর। আর আমি যদি একসাথে দুইবার বাস করে সেলাইটা দিতাম, কখনোই এমন সুন্দর আসতো না।